কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর যে সিরিজ অফ ক্লাসেসগুলো নিয়ে এসেছিলাম, তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, আমরা পরপর টোটাল সিরিজটাই কমপ্লিট করব। আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কস অথবা ডেটা কমিউনিকেশনের উপরে ক্লাস করব। পুঙ্খানুপুঙ্খভাবে জানবো যে কম্পিউটার নেটওয়ার্কস বলতে কি বোঝায় বা ডেটা কমিউনিকেশন বলতে কি বোঝায়, তার কি ভাগ আছে, কিভাবে কানেক্টেড হয় কম্পিউটারগুলো, কত রকমভাবে কানেক্টেড হয়, কি কি কম্পোনেন্ট লাগে, খুব সুন্দরভাবে হাতে ধরে তোমাদেরকে শেখাবো। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকবে এবং প্রচুর পরিশ্রম করে রাত জেগে পিপিটি তৈরি করে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয়। একটা লাইক দিতে ভুল করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিত্য নতুন চাকরির খবর, সুন্দর গাইডেন্স এবং ট্রেনিং এর জন্য। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, কারণ আজকের দিনে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি সবচেয়ে ফ্রুটফুল সলিউশন, তারা নির্দ্বিধায় আমাদের কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও, হাতে ধরে তোমাদেরকে তৈরি করে দেবো। আজকে আমাদের টপিক হচ্ছে ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। অনেক কম্পিউটার আমরা দেখেছি অনেক ল্যাবে, অনেক জায়গায়, সারা পৃথিবী ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। এই যে কানেক্টেড আছে, এই যে ব্যাপারটা, এটাই আমরা একটা নেটওয়ার্কস। এবার এই নেটওয়ার্কস আবার একটা অফিসে ৫টা কম্পিউটার মিলেও নেটওয়ার্কস হতে পারে। আবার একটা বড় কলেজে ৫০০ কম্পিউটার মিলেও একটা নেটওয়ার্কস হতে পারে। আবার কলকাতার মতো শহরে ৫,০০,০০০ কম্পিউটার নিয়েও একটা নেটওয়ার্কস তৈরি হতে পারে। তারা কিভাবে কানেক্টেড থাকে, তাদের বেসিক ফিচার্স কি, কি নামে ডাকা হয়, সব জানাবো স্টেপ বাই স্টেপ। খুব সুন্দর করে শেখাবো। শেখার আগ্রহ নিয়ে এটাকে শেখো এবং এই মডার্ন টেকনোলজি বা আইডিয়াগুলো তোমার থাকা দরকার আজকের কম্পিটিশনে সার্ভাইভ করার জন্য। সুতরাং চলো আমরা বেসিক পড়াশোনার পার্টটাতে সংযুক্ত হই। প্রথম দেখো, তোমরা যারা আমাকে চেনো খুব ভালো, যারা চেনো না প্রথমবার ভিডিও দেখছো, আমি প্রদীপ কুমার দাস কথা বলছি, এমটেক ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। আমরা কনভলিউশন এডুকেয়ার নামে একটা সংস্থা পরিচালনা করি, যেখানে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কেরিয়ারে প্রতিষ্ঠিত করা হয়। এবার যেটা ব্যাপারটা আমি অলরেডি বললাম, দেখো ডেটা কমিউনিকেশনের দুটো ব্যাপার সংযুক্ত আছে, একটা হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে কমিউনিকেশন। সো এখানে আমাকে ডেটাও জানতে হবে, কমিউনিকেশন জানতে হবে। ডেটা কি, আমি যে কথা বলছি এটাও একটা ডেটা। এবার কমিউনিকেশন কি, তুমি আমার ডেটাটা, আমি যে কথা বলছি সেটা ওখানে বসে শুনছো, বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন আমি কিছু পাঠাচ্ছি, কোনো ইনফরমেশন, সেটা রিসিভ হচ্ছে, নিয়ে ডিকোড হচ্ছে, এই যে টোটাল ব্যাপারটা, এটাকেই আমরা বলবো কমিউনিকেশন। আর যদি ডেটা পাঠাই তাহলে ডেটা কমিউনিকেশন। এবার এই ডেটা কমিউনিকেশন বোঝার জন্য আমাদের ৩ রকম সিগন্যাল একটু জানতে হবে বা বুঝতে হবে। আমি সবসময় বলি যে আমি এমন লেভেলে তোমাদেরকে রেডি করে দেবো বা তৈরি করে দেবো যে তোমরা অনেক ডেপথে গিয়ে কম্পিউটারটা শিখতে পারবে। সো আমি একটু ডিটেইলসেই পড়াই, একটু সময় নিয়ে পড়াই, যাতে তুমি 100 এ 100 স্কোর করতে পারো। সো এখানে দেখো ৩ রকম সিগন্যাল সম্বন্ধে তোমাকে কিন্তু একটা আইডিয়া রাখতে হবে। একটু বুঝিয়ে দিই। জেনারেলি কি হয়, এখন দেখো আমরা সবকিছুই ডিজিটাল বলি। কিন্তু আমি যে কথা বলছি এটা তো এনালগ। কি হবে? তাহলে আমার কথাটা কি করে তুমি ট্রান্সমিট করবে এক জায়গা থেকে অন্য জায়গায়? এবার ট্রান্সমিট যখন আমরা করছি, সো একটা উদাহরণ নেব আমরা তোমার বোঝার সুবিধার্থে। ধরো আমি যে কথাটা বলছি, এই মুহূর্তে যে কথাটা আমি বলছি, এটা বেসিক্যালি এনালগ। এটা হচ্ছে একটা এনালগ সিগন্যাল। এটা এনালগ বা একটা কন্টিনিউয়াস সিগন্যাল। কিন্তু আমরা যেইসব সিস্টেম বা ডিভাইসেস ইউজ করে থাকি, সেগুলো হয়ে থাকে ডিজিটাল। তাই অ্যানালগটাকে ডিজিটালে কনভার্ট করতে হয়। সেইজন্য আমরা ইউজ করি এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এখান থেকে যেই সিগন্যালটা আসে সেটা কিন্তু ডিজিটাল সিগন্যাল হয়। ওকে? ডিজিটাল সিগন্যাল হয়। এবার এই ডিজিটাল সিগন্যালটা একটা ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল প্রসেসরের মধ্যে যায়। ডিজিটাল প্রসেসরের মধ্যে যায়, সেখানে প্রসেস হয়ে আবার যে আউটপুটটা আসে সেটা আসে ডিজিটাল। সেটাকে আমরা আবার একটা ডিভাইস ইউজ করি, সেটাকে বলে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ডিএসসি। তারপর আবার আমরা অ্যানালগ সিগন্যালটা পাই। টোটাল ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করো। আমরা একটা অ্যানালগ সিগন্যাল নিলাম, সেটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মধ্যে ঢোকালাম। যেই সিগন্যালটা আমরা পেলাম সেটা ডিজিটাল সিগন্যাল। এবার আমরা যে প্রসেসিং করছি সেটা ডিজিটাল সিগন্যালের উপরেই বিভিন্ন কাজকর্ম করছি, তাই রেজাল্টটা ডিজিটালি আসলো। সেটাকে আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার দিয়ে অ্যানালগ করা হয়।
তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এত কাণ্ড কারখানা করার কি দরকার? কারণ আজকের দিনে সব সিস্টেমই ডিজিটাল। সো আমাকে যেই এনালগ হলেও সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করতে হবে। সো তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে আল্টিমেটলি সিগন্যালটা প্রসেসিং করার জন্য ডিজিটাল ফরম্যাটে আনতেই হবে। সেই জন্যই আমরা এই ব্লক ডায়াগ্রাম ডিসকাস করলাম। এটা একটু হাই লেভেলে যাচ্ছি আমরা। এবার তাহলে ডিজিটাল সিগন্যাল কি? যদি আমরা বলি সংক্ষেপে বলি ডিসক্রিট সিগন্যাল। মানে কন্টিনিউয়াস না। পরপর সিকোয়েন্স ধরো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ব্যাপার। কিন্তু ১, ৭, ১২, ১৪, ১৭, ১৮ এটা একটা ডিসক্রিট ব্যাপার। ঠিক আছে? তো এই যে কন্টিনিউয়াস পরপর যদি সিরিজ ধরে ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। আমরা ঘুরিয়ে বলতে পারি অ্যানালগ সিগন্যাল। কিন্তু যখন ডিসক্রিট ভাবে থাকে তখন সেটাকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল। যেমন ধরো বাইনারি যদি আমরা ধরি, ডিজিটাল সিগন্যাল যখন আমরা রিপ্রেজেন্ট করি বাইনারি দিয়ে মোস্টলি করি 0 আর 1 এছাড়া কিন্তু অন্য কোনো ডিজিটের ব্যাপার এখানে থাকে না। ঠিক আছে? মানে কিন্তু আমরা যখন ডেসিমাল নাম্বার রিপ্রেজেন্ট করি তখন 1.01, 1.001 এরকম অনেক নাম্বার আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো অ্যানালগ সিগন্যাল সহজ ভাষায় হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল, যে প্রত্যেকটা টাইম ভ্যালুর জন্য প্রেজেন্ট থাকে। আর ডিসক্রিট সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল হচ্ছে যে কিছু টাইম ভ্যালুর জন্য প্রেজেন্ট থাকে, সব জায়গায় প্রেজেন্ট থাকে না। এবার এমন কিছু পরিস্থিতি হয় যেখানে অ্যানালগ এবং ডিজিটাল পাঞ্চিং করে বা একসাথে সংযুক্ত করে কাজ করতে হয়, তখন আমরা সেটাকে বলি হাইব্রিড সিগন্যাল। তাহলে হাইব্রিড সিগন্যাল যে ৩ নম্বর ব্যাপারটা আমরা বললাম সেটা বেসিক্যালি 1 প্লাস 2 ১ নম্বর আর ২ নম্বর সিগন্যাল মানে ডিজিটাল আর অ্যানালগ যদি আমি সংযুক্ত করে যে সিগন্যালটা পেতে পারি সেটাই হচ্ছে আমাদের হাইব্রিড সিগন্যাল। সো এই হচ্ছে সিগন্যালের ব্যাপার যেটা আমি ট্রান্সমিট করব। ট্রান্সমিট করা মানে এক জায়গা থেকে এই যে আমি কথা বলছি এটা ট্রান্সমিটেড হচ্ছে। এবার তুমি শুনতে পাচ্ছ ওটা তোমার ধরতে পারো রিসিভার, সেখানে গিয়ে রিসিভ হচ্ছে। তো তুমি কথা বললে ওইখান থেকে ট্রান্সমিট হচ্ছে, আমি কথা বলছি রিসিভ হচ্ছে। সো এই যে ব্যাপারটা বিষয়টা এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে ডেটা কমিউনিকেশনে ৩ রকম সিগন্যাল ইনভলভ থাকে। সেই ৩ রকম সিগন্যাল হলো ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, হাইব্রিড সিগন্যাল। কম্পোনেন্টস অফ ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনে কি কম্পোনেন্ট লাগে, কি কম্পোনেন্ট আছে সেটা আমরা একটু স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। প্রথম আমি বলেই দিলাম যে ফার্স্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে মেসেজ। প্রথম যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে মেসেজ। আমি কি ট্রান্সমিট করব? মেসেজ ট্রান্সমিট করব। ঠিক আছে? নেক্সট সেটা ইনফরমেশন বা ডেটা হিসাবে আমি বলতে পারি। সো সেটা একটা টেক্সট হতে পারে, একটা নাম্বার হতে পারে, একটা পিকচার হতে পারে, একটা ভিডিও হতে পারে। দিস অল আর কল্ড মেসেজ। এগুলো সবাইকে আমরা বলবো মেসেজ। পরের পার্টটা একটু দেখি। এরপর কি হচ্ছে সেন্ডার। কে পাঠাচ্ছে? ধরো আমি তোমাকে সিগন্যাল পাঠাচ্ছি, তাহলে আমি হচ্ছি সেন্ডার। যে এবার সেটা সেন্ডারটা কে হতে পারে? সেন্ডারটা একটা কম্পিউটার হতে পারে, একটা ভিডিও ক্যামেরা হতে পারে। আমি এখন আমি ক্যামেরাতে রেকর্ড করে তোমাদেরকে YouTube এ আপলোড করছি। সুতরাং এখান থেকে সিগন্যালটা সেন্ডার আমি তোমাদেরকে পাঠাচ্ছি। তুমি ওখানে রিসিভ করছো, তুমি হচ্ছে রিসিভার। তো নেক্সট যে পার্টটা চলে আসবে সেটা হচ্ছে রিসিভার। যে জিনিসটা রিসিভ করছে বা সিগন্যালটা যে রিসিভ করছে সে হচ্ছে রিসিভার। তো আমরা যদি একটা ছবি এঁকে ব্যাপারটাকে একটু তোমাকে বোঝাই তাহলে সুবিধা হবে। ধরো তুমি একটা সিগন্যাল ট্রান্সমিট করছো, এটা হচ্ছে ট্রান্সমিটার। ট্রান্সমিটারকে আমি লিখলাম TX দিয়ে। এখান থেকে সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে, ধরো স্যাটেলাইট থ্রু দিয়ে কমিউনিকেশন হচ্ছে। সিগন্যালটা স্যাটেলাইটে ধাক্কা খাচ্ছে, খেয়ে এখানে রিসিভার আছে, রিসিভার দিয়ে তুমি সিগন্যালটা রিসিভ করছো। সো এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার। ঠিক আছে? এখান দিয়ে সিগন্যাল যাচ্ছে, গিয়ে এখানে এসে ঢুকছে। এই ক্ষেত্রে এটা ট্রান্সমিটার, এটা রিসিভার। আমি ধরলাম যে স্যাটেলাইটের থ্রু দিয়ে কমিউনিকেশন হচ্ছে। সো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু সবসময় মাথায় রাখবো যে আমাদের ৩ টে জিনিস ইনভলভ এই কমিউনিকেশনের জন্য, ডেটা কমিউনিকেশনে। একটা হচ্ছে মেসেজ, একটা হচ্ছে সেন্ডার, একটা রিসিভার। চলো নেক্সট পার্টে আমরা যাব। নেক্সট পার্ট কি আছে? ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন ব্যাপারটার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি আছে? ডেলিভারি। এটা খুব সহজে তোমাকে ডেলিভারি করতে পারে। অ্যাকুরেটলি এটা কমিউনিকেশন হয়। টাইমলিনেস, সময় মতো তোমাকে ডেলিভারি করে। জিটার, কোনো নয়েজ বা কোনো গন্ডগোল থাকে না। সো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট কমিউনিকেশন চ্যানেল। এবার সিগন্যাল তো পাঠাবো। কিভাবে পাঠাবো? সিগন্যাল কিভাবে পাঠাবো? ধরো আমি ল্যান্ডলাইন ফোনে কথা বলছি, তাহলে তারের মাধ্যমে সিগন্যাল যাচ্ছে। আবার আমি মোবাইলে কথা বলছি, তা ওয়্যারলেসলি যাচ্ছে।
তো এই যে আমি সিগন্যাল পাঠাচ্ছি বিভিন্ন কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে আমি কিন্তু সিগন্যাল ট্রান্সমিট করি। এটা কি বলছে? কমিউনিকেশন চ্যানেল রেফার টু আইদার এ ফিজিক্যাল ট্রান্সমিশন মিডিয়াম সাচ অ্যাজ কোনো তার হতে পারে, লজিক্যাল কানেকশন ওভার মাল্টিপ্লেক্স মিডিয়াম সাচ অ্যাজ রেডিও চ্যানেল, টেলিকমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্কিং। এবার আমাদের এয়ারও কিন্তু একটা কমিউনিকেশন চ্যানেল, এর মধ্যে দিয়েও সিগন্যাল যেতে পারে। সো যার মধ্যে দিয়ে সিগন্যাল যেতে পারে সেটা হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। এবারে যে কমিউনিকেশন মিডিয়া, এবার কমিউনিকেশন মিডিয়াটা কি? ভেরিয়াস মিনস অ্যান্ড মেথডস অফ সেন্ডিং অর রিসিভিং ইনফরমেশন অর ডেটা। যত রকম রাস্তা বা পদ্ধতি আছে যার মাধ্যমে সিগন্যাল পাঠাতে পারি বা গ্রহণ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন মিডিয়া। এবার ইট কম্প্রোমাইজ টুলস, এর মধ্যে টুলস থাকে, টেকনোলজি থাকে, গেস্টার্স থাকে, স্পিচ থাকে, এভরি ওয়ে অফ এ পারসন ট্রান্সফার ইনফরমেশন আদার পারসন। কমিউনিকেশন মিডিয়া আইদার ভার্বাল আর নন ভার্বাল। কমিউনিকেশন মিডিয়াটা ভার্বাল অথবা নন ভার্বাল দুটোই হতে পারে। এবার দেখো গাইডেড মিডিয়া আর ওয়্যার টেকনোলজি। যখন আমরা তারের মধ্যে দিয়ে সিগন্যাল ট্রান্সমিট করি, সবসময় এটা জানবে যে শুধুমাত্র আমাদের সরু তারের মধ্যে সিগন্যাল যায় না। অনেক রকম ব্যাপার আছে, অনেক রকম কম্বিনেশন, ওয়েভ গাইড আছে, অনেক ব্যাপার আছে যার মধ্যে দিয়ে সিগন্যালটা যায় এবং ফিজিক্যালি আমরা তাদেরকে দেখতে পাই। মানে সিগন্যালকে দেখতে পাই না, যার মধ্যে দিয়ে যায় দেখতে পাই। সেটা হচ্ছে গাইডেড অর ওয়্যার টেকনোলজি। So কি বলছে? guided transmission media known as wired or bounded transmission media is physical medium through which the signals are transmitted. একদম সিম্পল, তুমি ভাবো একটা টেলিফোনের লাইনের তার, তার মধ্যে দিয়ে সিগন্যাল যাচ্ছে, সেটাও আছে। আবার রেক্টাঙ্গুলার বক্সের মতো তোমার ওয়েভ গাইড হয়, তার মধ্যে দিয়েও হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যায়, সেটাও একটা গাইডেড মিডিয়া বা ওয়্যার টেকনোলজি হিসেবে আমরা বলে থাকি। কিন্তু এখন যা দিনকাল পড়েছে আমরা ওয়্যার পছন্দ করি না, আমরা তার ছাড়াই কাজ করি। সেইজন্য ওয়্যারলেস টেকনোলজি এখন প্রচুর চলে। এখানে কি আছে? এখানে কোনো ফিজিক্যাল তার-ফারের প্রয়োজন নেই। ওয়্যারলেসলি সবকিছু হয়, কানেকশন হয়। সেটা স্যাটেলাইটের মাধ্যমে হোক, মাইক্রোওয়েভের মাধ্যমে হোক, রেডিও ওয়েভের মাধ্যমে হোক, ইনফ্রারেডের মাধ্যমে হোক বা ভিজিবল লাইটের মাধ্যমে হোক। কিন্তু তার-ফারের কোনো গল্প নেই। নো ওয়্যার। সো ইট ইস এ ওয়্যারলেস মিডিয়া আর ওয়্যারলেস টেকনোলজি। এবার কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার একটু আগে বললাম যে তোমার বাড়িতে, ধরো তোমার বাড়িতে না, তুমি আমাদের অফিসে ধরো ১০ টা কম্পিউটার আছে। কম্পিউটাররা একে অপরের সাথে কানেক্টেড। সো এটা হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্ক। এবার কম্পিউটার নেটওয়ার্ক একটা ছোট্ট অফিসেও যেমন হতে পারে, সারা দেশের মধ্যেও একটা নেটওয়ার্ক হতে পারে। তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম নামকরণ করা হয়েছে। সেগুলো কি একটু জানবো আমরা। আগে বেনিফিটসটা একটু জেনে নিই। এনহান্সমেন্ট অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন এবিলিটি। খুব সহজে আমরা ইনফরমেশন গুলো একে অপরের সাথে বদলা-বদলি করতে পারি। তাহলে অনেক বেশি ইনফরমেশন আমরা ইউজ বা অ্যাপ্লিকেশন করতে পারি। কনভিনিয়েন্ট শেয়ারিং অফ রিসোর্সেস, মানে ধরো তোমার অফিসে ১০ টা কম্পিউটার আছে কিন্তু প্রিন্টার আছে একটা। একটা প্রিন্টার দিয়ে ১০ জনের কাজ হয়ে যাচ্ছে যদি কম্পিউটার গুলো নেটওয়ার্কে কানেক্টেড থাকে। নেক্সট, ইজি ফাইল ডেটা শেয়ারিং। ডেটা এবং ফাইল খুব সহজে শেয়ার করতে পারি। হাইলি ফ্লেক্সিবল, খুব ফ্লেক্সিবল ব্যাপার-স্যাপার। অ্যাফোর্ডেবল, খুব খরচাপাতি গল্প এখানে নেই। ইনক্রিজেস কস্ট এফিসিয়েন্সি, ওভারঅল কস্টটা অনেকটা এফিসিয়েন্ট করে দেয়। নেটওয়ার্কিং বুস্ট স্টোরেজ ক্যাপাসিটি, নেটওয়ার্কিং হওয়ার জন্য স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেড়ে যায়। কম্পিউটার নেটওয়ার্ক ল্যাকস ইন্ডিপেন্ডেন্স, সো এটা ইন্ডিপেন্ডেন্স ল্যাক করে, এটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। নেক্সট, কম্পিউটার নেটওয়ার্ক আর টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক। কি, কি ধরনের কম্পিউটার নেটওয়ার্ক হয়? একটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সংক্ষিপ্ত নামগুলো একটু খেয়াল রাখবে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে বলা হয় প্যান। তারপর লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলা হয় ল্যান। তারপর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলা হয় ক্যান, যেটাকে তারপর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলা হয় ম্যান। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলা হয় ওয়ান। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা WLAN বলা হয়। স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক যেটাকে SAN বলা হয়। তো এতগুলো নাম আছে, প্রত্যেকটা আবার ডিটেইলস এ পড়বো। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে ধরো যেটা বলছিলাম, যেটা ছোট একটা অফিস আছে, ৫টা কম্পিউটার আছে, তারা একে অপরের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে পার্সোনাল লেভেল কানেক্টর নেটওয়ার্ক। নেক্সট, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা আরেকটু বড় ব্যাপার। একটা স্কুল আছে বা একটা ল্যাবরেটরি আছে, ইউনিভার্সিটি আছে, সেখানে সব কম্পিউটার যখন একসাথে কানেক্টেড সেটাকে আমরা LAN বলি। এটা আরেকটু ওয়াইড ব্যাপারটা। নেক্সট, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এবার ওই আগে যে ব্যাপারটা ছিল আমাদের, অনেকগুলো বেশ কয়েকটা LAN একসাথে কানেক্টেড হয়ে একটা ক্যান তৈরি করতে পারে। একটা ক্যাম্পাসের মধ্যে টোটাল কানেকশন গুলো হয়।
সো এই ক্যাম্পাস নেটওয়ার্ক, কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক, অনেকগুলো নাম আছে। ক্যাম্পাস নেটওয়ার্ক অথবা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক অথবা কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক অর ক্যান ইজ কম্পিউটার নেটওয়ার্ক মেড অফ অ্যান ইন্টারকানেকশন অফ লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেটা বললাম, লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে ইন্টারকানেকশন করে আমরা ক্যান তৈরি করতে পারি। কিন্তু যে এলাকাটা লিমিটেড থাকে, তারপর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে তো পুরো কলকাতার নেটওয়ার্ক একসাথে আমরা করলাম, কম্পিউটারগুলো একসাথে করলাম, তো সেটা হয়ে যাবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা জিওগ্রাফিক্যাল লোকালিটিটা অনেকটা বেশি হয়। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইজ টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক দ্যাট এক্সটেন্ডস ওভার এ লার্জ জিওগ্রাফিক এরিয়া, অনেকটা জিওগ্রাফিক এরিয়া নিয়ে এটা কভার করে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আর অফেন এস্টাবলিশড ইন লিস্ট টেলিকমিউনিকেশন সার্কিটস। আমরা যখন লিজ লাইন নিই তখন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমরা ইউজ করে থাকি। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, WLAN, এটা আমরা খুব শুনি। ওয়্যারলেস ল্যান কি? কোনো তার থাকবে না, ওয়্যারলেস বুঝতেই পারছি, নেটওয়ার্ক দ্যাট লিঙ্কস টু অর মোর ডিভাইসেস, দুটো বা তার বেশি ডিভাইসেসকে ওয়্যারলেস পদ্ধতিতে কোনো তার ইউজ না করে তুমি যদি কানেকশন করতে পারো, দ্যাট ইজ কল্ড WLAN। স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, যখন আমাদের একটা স্টোর থেকে ডেটা কালেকশনের প্রসঙ্গ চলে আসে তখন আমরা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক ইউজ করি। এটা একটু দেখে নাও। স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক হুইচ provides access to consolidated block level data storage। consolidated block level data storage এর আমরা যখন ইউজ হয় তখন ইউজ করি SAN, primarily used to access data storage devices such as disk arrays and tape libraries। যখন ডেটা স্টোরেজ ডিভাইসেস নেটওয়ার্কে কানেক্টেড থাকে না, অনেক ডেটা থাকে, তখন সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা ইউজ করব বা আমরা হেল্প নেব স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। ফুল ফর্মটাও খেয়াল রেখো, তোমার কোশ্চেন আসতে পারে। সার্ভার, কম্পিউটার যখন নেটওয়ার্ক কনফিগার করি তার মধ্যে একটা স্পেশাল কম্পিউটার থাকে যার কনফিগারেশন অনেক হাই হয়। হাই মানে প্রসেসরের স্পিডটা অনেক বেশি হয়, স্পেস বেশি হয়, টেকনোলজিটা হাই ফাই হয়, মডার্ন হয়, সবকিছু যাতে সে বেশি কাজ করতে পারে বা তা কখনো ঝিমিয়ে বা মরে না যায়। তো সেটাকেই সার্ভার বলা হয়। সার্ভার ইজ এ কম্পিউটার প্রোগ্রাম or ডিভাইস দ্যাট প্রোভাইডস সার্ভিস টু another computer program and user, also known as client. In data center, the physical computer that a server program runs on also frequently referred as server. So যেই কম্পিউটারে এই সার্ভার প্রোগ্রামটা রান করে, যেটা বললাম, তার কনফিগারেশন খুব হাই ফাই হতে হয়, যেটাকে আমরা সার্ভার হিসাবে বলতে পারি। ফাইল সার্ভারটা কি? যখন ফাইল অ্যাক্সেসের প্রসঙ্গ আসছে তখন ফাইল সার্ভার আমরা ডিসকাস করব। ইন কম্পিউটিং, এই ফাইল সার্ভার ইজ এ কম্পিউটার অ্যাটাচড টু নেটওয়ার্ক দ্যাট প্রোভাইড লোকেশন অফ শেয়ার্ড ডিস্ক স্পেসেস। ডিস্ক স্পেস গুলো শেয়ার করা যায়। ডিস্কে, কম্পিউটার ডিস্কে যে স্পেস থাকে সেটাকে শেয়ার করা যায়। স্টোরেজ অফ দ্য কম্পিউটার ফাইল দ্যাট ক্যান বি accessed by the workstation that are able to reach the computer that shares the access through a computer network। কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইসেস, কম্পিউটার নেটওয়ার্কিং করতে গেলে যত রকম হার্ডওয়্যার ডিভাইসেস লাগে সেগুলো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস। হার্ডওয়্যার ডিভাইসেস দ্যাট আর ইউজ টু কানেক্ট কম্পিউটার, প্রিন্টার্স, ফ্যাক্স মেশিনস, আদার ইলেকট্রনিক ডিভাইসেস টু নেটওয়ার্ক আর কল নেটওয়ার্ক ডিভাইস। দিস ডিভাইসেস ট্রান্সফার ডেটা ইন ফাস্ট, সিকিউর অ্যান্ড কারেক্ট ওয়ে। ডেটাটাকে তাড়াতাড়ি, সঠিকভাবে, সুরক্ষিতভাবে ট্রান্সমিট করার জন্য কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইসের দরকার হয়। উদাহরণ কি আছে? রিপিটার, হাব, গেটওয়ে, সুইচ, রাউটার, মোডেম। নেটওয়ার্ক টপোলজি, এই যে কম্পিউটারগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকবে সেটা বিভিন্ন টপোলজির মাধ্যমে নির্ধারণ করতে পারি, সেগুলো আজকে পড়বো। কম্পিউটার টপোলজি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য এলিমেন্টস অফ কমিউনিকেশন নেটওয়ার্ক। নেটওয়ার্ক টপোলজি ক্যান বি ইউজ টু ডিফাইন, describe the arrangement various type of electro communication networks including command control, radio network, industrial, field basis and computer networks। কিভাবে কম্পিউটারগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকে আমরা ডিসকাস করব, সেটাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। কি কি ধরনের টপোলজি হয়? বাস টপোলজি, এখানে কি হয় তারপর আলোচনা করছি, আগে নামগুলো শুনে নাও। রিং টপোলজি, ট্রি টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি। এবার প্রত্যেকটা দেখো, বাস টপোলজিতে কি হয়, একটা তারের মাধ্যমে সব কম্পিউটার কানেক্টেড থাকে। একটা এই যে একটা তার আছে, তার সাথে সব কম্পিউটারগুলো কানেক্টেড থাকে। সো বাস টপোলজি ইজ এ সেটআপ অফ নেটওয়ার্ক where network devices, computer or nodes are directly linked to a single cable।
এটা হচ্ছে যে সিঙ্গেল কেবল যার সাথে সবাই ডিরেক্টলি কানেক্টেড থাকে, এটাকে আমরা বলছি বাস টপোলজি। কিন্তু আরো অন্য সিস্টেম আমরা কানেক্ট করি, এটা রিং টপোলজি। এখানে কি এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এইভাবে এটা রিং এর মতো মোডে কানেক্টেড থাকে, এটাকে বলা হয় রিং টপোলজি। তাহলে কি হলো রিং টপ, যদি আমি গুছিয়ে বলি, রিং টপোলজি ইজ টাইপ অফ নেটওয়ার্ক কনফিগারেশন where devices are connected in a circular manner forming a closed loop. In this setup, each device is connected to exactly two other devices creating a continuous pathway for data transfer. একটা ডিভাইস দেখো পাশের দুটো ডিভাইসের সাথে কানেক্টেড আছে, একটা কন্টিনিউয়াস পাথ তৈরি করছে। ট্রি টপোলজি, এটা গাছপালা শাখা পোশাকার মধ্যে কানেক্টেড থাকে, এটা নোড বলা হয় নোড 1। নোড 1 এর সাথে নোড 2 কানেক্টেড, তার সাথে আবার দুটো কম্পিউটার কানেক্টেড, এখানে নোড 3, তার সাথে নোড 6 নোড 7 কানেক্টেড। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় ট্রি টপোলজি। ইন কম্পিউটার নেটওয়ার্কিং, ট্রি টপোলজি ইজ এ টাইপ অফ নেটওয়ার্ক টপোলজি দ্যাট রিজেম্বলস এ ট্রি, যেটা গাছের মতো দেখতে হয়, তাই এটাকে বলা হয় ট্রি টপোলজি। নেক্সট, স্টার টপোলজি, এখানে একটা হাব থাকে, হাবের সাথে সবাই কানেক্টেড থাকে, ডিভাইস 1 কানেক্টেড, ডিভাইস 2 কানেক্টেড, ডিভাইস 3 কানেক্টেড, ডিভাইস 4, এই হাবের সাথে সবাই কানেক্টেড, এটাকে বলা হয় স্টার টপোলজি। স্টার টপোলজি নেটওয়ার্ক হবে in which each network component is physically connected to a central node such as router or hub, so or switch, তো এর সাথে প্রত্যেকে কানেক্টেড থাকে, এটা স্টার টপোলজি। মেশ টপোলজি, এখানে কি হয় প্রত্যেকের সাথে কানেক্টেড, মানে এর সাথে সবার ঘুরিয়ে ফিরিয়ে কানেকশন আছে, এর সাথে সবার ঘুরিয়ে ফিরিয়ে কানেকশন আছে, এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় মেশ টপোলজি। তো দেখো আমি যদি একটা উদাহরণ নিই, দেখো ডিভাইস 1 2 এর সাথে কানেক্টেড এই লাইনটার মাধ্যমে, দাঁড়াও বুঝলো প্রত্যেকে দেখো প্রত্যেক কানেক্টেড। আমি যদি 1 নম্বর ডিভাইসটা ভেরিফাই করি, 1 নম্বর ডিভাইস 2 নম্বরের সাথে কানেক্টেড এই পাথের মাধ্যমে, ঠিক আছে। 1 নম্বর ডিভাইস 4 নম্বরের সাথে কানেক্টেড এই পাথের মাধ্যমে, 1 নম্বর ডিভাইস 3 নম্বরের সাথে কানেক্টেড এই পাথের মাধ্যমে, 1 নম্বর ডিভাইস 5 নম্বরের সাথে কানেক্টেড এই কানেকশনের মাধ্যমে, 1 নম্বর ডিভাইস 6 নম্বরের সাথে কানেক্টেড এই ডিভাইসের মাধ্যমে, প্রত্যেকটা এইভাবে প্রত্যেকের সাথে ইন্টারকানেক্টেড। সো সেটাকে বলা হয় মেশ টপোলজি, সেটাকে বলা হয় মেশ টপোলজি। সো মেশ টপোলজিটা একটু কমপ্লিকেটেড ব্যাপার। এখানে কি বলছে, মেশ টপোলজি ইজ এ টাইপ অফ নেটওয়ার্কিং ইন হুইচ all the computers are interconnected to each other. In mesh topology, the connections between devices take place randomly. The connected nodes can be computers, switches, hubs or in their device. এগুলো যে সবসময় কম্পিউটারই হতে হবে এরকম না, এটা কোনো সুইচ বা হাব অন্য কোনো নেটওয়ার্কিং ডিভাইসেস হতে পারে। তারপর মডেলস অফ কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কের মডেল কি হয়, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তো আমরা একটু এটা ডিটেলসে জানবো। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি, এটা কি বলছে, পিয়ার টু পিয়ার কম্পিউটিং নেটওয়ার্ক ইজ এ ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন আর্কিটেকচার দ্যাট partitions tasks or workload between peers. Peers are equally privileged এখানে কি হয় মেন ব্যাপার আর বলে নি, peers are equally privileged equipotential participant in the network in which forms a peer to peer network of nodes. এখানে প্রত্যেকেরই কাজের দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব সমান, এই এর যা গুরুত্ব এরও তাই গুরুত্ব, এরও তাই গুরুত্ব, সবের প্রত্যেকের গুরুত্ব সমান, তাই এটাকে বলা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পরের যে ব্যাপারটা আছে ক্লায়েন্ট সার্ভার স্ট্রাকচার, এটা কি হয়, এটা সার্ভার থাকে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ইজ এ কমিউনিকেশন আর্কিটেকচার ইন হুইচ ক্লায়েন্টস রিসিভ রিসোর্সেস এন্ড সার্ভিসেস ফ্রম এ ডেডিকেটেড হোস্ট। একটা ডেডিকেটেড হোস্ট থাকে যে টোটাল ব্যাপারটা কন্ট্রোল করে, লোকাল নেটওয়ার্ক, ল্যান, ওয়াইড নেটওয়ার্ক, ইন্টারনেট। তো এই যে সার্ভার, এ সবাইকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে, এ হচ্ছে সার্ভার, বাকি সব হয়ে গেল ক্লায়েন্ট। তো এটাকে বলা হয় আমাদের ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, যেখানে একজনের গুরুত্ব খুব বেশি, সে বাকি সবাইকে কন্ট্রোল করে। ওএসআই মডেল, আমরা ওপেন সিস্টেম ইন্টারকানেকশনের জন্য কি লেয়ার থাকে, মানে কি সিকোয়েন্স অনুযায়ী কানেকশন হয়, সেটা একটা বেসিক আইডিয়া এখানে রাখবো। আমি বারবার বলছি, আমরা চেষ্টা করছি তোমাদের একটু হাই লেভেলে প্রিপেয়ার করতে, যাতে পরীক্ষার কোশ্চেন খুব টাফ আসলেও ক্লিয়ার করতে পারো। আর শুধু আইসিটি বিএসকে না, যে কোনো মানে ব্যাংকের পরীক্ষা, গভর্নমেন্টের যেখানে কম্পিউটার অ্যাওয়ারনেস আছে সেখানে তুমি ফুল স্কোর করতে পারবে। সো ওএসআই মডেলে আমরা কি দেখতে পাই, এগুলো 7টা লেয়ার থাকে অ্যাকচুয়ালি, নামগুলো একটু খেয়াল রাখবে। অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এই 7টা নাম কমপক্ষে তোমাকে মনে রাখতে হবে। অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর প্রেজেন্টেশন লেয়ার, তারপর সেশন লেয়ার, তারপর ট্রান্সপোর্ট লেয়ার, তারপর নেটওয়ার্ক লেয়ার,
তারপর ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এই 7টা নাম আমাদের রাখতে হবে। মানে কিভাবে পরপর অপারেশনগুলো সাজানো থাকে সেটা বোঝার জন্য এটা কাজে লাগে। আমরা বলেছি আমরা বেসিক লেভেলে পড়াশোনা করছি, তাই এইটুক জানবে আর 7টা নাম তোমাকে জানতে হবে। অ্যাড্রেসিং, কম্পিউটার নেটওয়ার্ক যখন হয় প্রত্যেকটা কম্পিউটার একটা অ্যাড্রেস থাকে। ঠিক আছে? তো নেটওয়ার্ক অ্যাড্রেস is a unique physical or logical address that distinguishes a network node or devices over a computer or telecommunication network. তোমরা অনেকে কম্পিউটারে বসে কাজ করো। এবার তুমি ধরো কোনো একটা ইলিগাল কাজই করলে কম্পিউটারে বসে। তো তোমাকে কি করে ধরবে? তোমার কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস আছে, সেটাকে ট্র্যাক করে তোমাকে ধরবে। ঠিক আছে? সো প্রত্যেকটা কম্পিউটারের একটা নিজস্ব অ্যাড্রেস আছে। ঠিক আছে? সেই অ্যাড্রেস দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। There are different kinds of network address. বিভিন্ন রকম নেটওয়ার্ক অ্যাড্রেস হয়। একটা আইপি অ্যাড্রেস হয়, নাম শুনেছো হয়তো। আইপিএক্স অ্যাড্রেস হয়, একটা অ্যাপেলটক অ্যাড্রেস হয়। টার্মস রিলেটেড টু কম্পিউটার নেটওয়ার্কিং, কি টার্মস আমাদের জানতে হবে? মাল্টিপ্লেক্সিং, ১ নম্বর আছে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে কি, যখন অনেকগুলো কাজ আমরা একসাথে করছি সিঙ্গেল চ্যানেলের মাধ্যমে, তখন সেটাকে বলা হয় মাল্টিপ্লেক্সিং। একটা উদাহরণ নেওয়া যাক, তাহলে তোমাদের সুবিধা হবে। মাল্টিপ্লেক্সিং ব্যাপারটা কি? ধরো একটা এরকম সিঙ্গেল চ্যানেল আছে, তার মধ্যে দিয়ে অনেকগুলো সিগন্যাল, ধরো ৩ টে সিগন্যাল যাচ্ছে। এবার আমরা প্রয়োজন মতো একটা আউটপুট লাইন রেখেছি। যখন যে সিগন্যালটা সেটাকে রিকভার করছি। তাহলে ৩ টে সিগন্যাল, একটা পাথ, একটা আউটপুট, বা আমি যখন দরকার আমি এখানে ৩ টে সুইচ রাখলাম। এটা প্রেস করলে ১ নম্বরে বেরোবে, এটা প্রেস করলে ২ নম্বর, এটা প্রেস করলে ৩ নম্বর। তাহলে একটা রাস্তার মধ্যে দিয়ে ৩ টে সিগন্যাল যেতে পারছে। এই যে গল্পটা বা বিষয়টা, এটাকেই আমরা বলছি মাল্টিপ্লেক্সিং। ওকে, ভেরি গুড। নেক্সট, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। দেখো, এটা হচ্ছে একটা কমিউনিকেশন টেকনোলজি, যেখানে আমরা কোডটাকে বিভিন্ন ডিভিশন করে তারপর অ্যাক্সেস করতে দিই। একটু সফিস্টিকেটেড ব্যাপার, বাট ফুল ফর্মটা খেয়াল রাখবে। প্যাকেট সুইচিং, যখন ইনফরমেশন গুলো প্যাকেটে ধরো তোমার প্রচুর টাকা হয়ে গেল, তুমি কি করবে? টাকাগুলো প্যাকেটে সাজিয়ে গুছিয়ে রাখো, তাই তো? সেরকমই যখন তুমি প্যাকেটে ইনফরমেশন গুলো সাইজ করে রাখছো, তখন প্যাকেট সুইচিং। পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, পিএসটিএন ফুল ফর্ম খেয়াল রাখবে, প্রচুর এমসিকিউ আছে। পিএসটিএন আগে যখন আমাদের ল্যান্ডলাইন ফোন ছিল তখন এটা অ্যাপ্লিকেবল ছিল। ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক, আইএসডিএন, যখন আমরা ল্যান্ডলাইন ফোন দিয়ে ইন্টারনেট চালাতাম তখন আইএসডিএন এর প্রচুর অ্যাপ্লিকেশন ছিল, এখন সেটা নেই। ইথারনেটও একটা টেকনোলজি, টোকেন, এটাও টেকনোলজি আমাদের মনে রাখতে হবে, যেটা ইজ রিলেটেড টু। এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। সো আমরা এখন ভালোও বলতে পারো, খারাপও বলতে পারো। তোমার মোবাইলে যদি নেট অন থাকে বা সিম কার্ড ঢোকানো থাকে, তুমি কোথায় যাচ্ছ, কি করছো খুব সহজে ট্র্যাক করা যায়। এটা ভালো উদ্দেশ্যে ভাবলে ভালো, খারাপ উদ্দেশ্যে ভাবলে খারাপ। সো গ্লোবাল পজিশনিং সিস্টেম অরিজিনালি নেভাস্টার জিবি ইজ এ স্যাটেলাইট বেসড রেডিও কমিউনিকেশন সিস্টেম ওন বাই ইউনাইটেড স্টেট। এটা টোটালি স্যাটেলাইট বেসড একটা কমিউনিকেশন সিস্টেম, যার মাধ্যমে কে কোথায় মুভমেন্ট করছে, কি করছে টোটালটাই সার্ভিস করা যায় বা দেখা যায়। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে কিভাবে ব্যাপারটা হয় স্যাটেলাইটের থ্রু দিয়ে, একটু আমি যদি তোমাদের ইন্টারেস্টের জন্য একটু বুঝিয়ে দিই তোমাদের ভালো লাগবে। ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী। তো আমরা ৩ টে স্যাটেলাইট নেব। এখানে একটা স্যাটেলাইট থাকবে, এখানে একটা স্যাটেলাইট থাকবে, এখানে একটা স্যাটেলাইট থাকবে। এই ৩ টে স্যাটেলাইটের মাধ্যমে আমরা কিন্তু সারা পৃথিবী কমিউনিকেশন করতে পারি। তো একটা পৃথিবীতে কমিউনিকেশন করার জন্য কমপক্ষে ৩ টে স্যাটেলাইট আমাদের প্রয়োজন হয়ে থাকে। সো ৩ টে স্যাটেলাইট দিয়ে আমরা কমিউনিকেশন করতে পারি, এবং স্যাটেলাইটের থ্রু দিয়ে কমিউনিকেশন হয়েই কিন্তু জিপিএস আমরা ইউজ করি। বাট কখনো জিপিএস কিন্তু ভোগায়। আমিও অনেকবার ভুগেছি। তোমাকে শর্টেস্ট রুট দেখানোর জন্য এমন একটা গলির মধ্যে ঢুকিয়ে দেবে তুমি আর রাস্তা খুঁজে পাবে না। কিছুদিন আগে একটা দুর্ঘটনাও ঘটেছিল। ব্রিজ শেষ হয়ে গেছে কিন্তু জিপিএস এ ইনস্ট্রাকশন নেই। ব্রিজ থেকে পড়ে সম্ভবত মারাই গেছে। আমি টোটাল খবরটা পড়িনি তাই বললাম। সো জিপিএস হচ্ছে আ গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমরা এটা একটু ভালো করে পড়ে রাখবে। নেক্সট আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাস করব, ভালো করে প্র্যাকটিস করো। মোবাইল ফোন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ কমিউনিকেশন চ্যানেল? মোবাইল ফোন কি ধরনের কমিউনিকেশন চ্যানেল? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, নান অফ দিস। এটা বোঝার আগে আমাদের সিমপ্লেক্স, ডুপ্লেক্স এই ব্যাপারটা একটু বুঝতে হবে। আমরা একটু সেই জিনিসটা একটু বুঝে নিই, তাহলে তোমার মজা লাগবে। ঠিক আছে? তো আমি সেটা একটু বুঝিয়ে দিই। যদি এমনভাবে একটা কমিউনিকেশন হয় যে একটা চ্যানেলের মধ্যে দিয়ে
সিগন্যাল একদিকেই যেতে পারে, আইদার এইদিকে অথবা এইদিকে, তখন সেটাকে বলা হয় সিমপ্লেক্স। তারপর হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কি? দুদিকেই যেতে পারবে, কিন্তু যখন এই দিকে যাবে তখন এই দিক দিয়ে যেতে পারবে না। আবার যখন এই দিক দিয়ে যাবে তখন এই দিক দিয়ে যেতে পারবে না। যেমন আমাদের ওয়াকি টকি হয়, পুলিশরা কথা বলে ওয়াকি টকি, যখনই ওভার বলে না তখন সুইচটা চেঞ্জ করে নেয়। তো এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর যদি সাইমালটেনিয়াসলি কথা আসছে বা যাচ্ছে, দুটোই হতে পারে, যেটা মোবাইল ফোন হয়ে থাকে, সেটাকে বলা হয় ডুপ্লেক্স অথবা ফুল ডুপ্লেক্স। তাহলে একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স। ঠিক আছে? সো বুঝতেই পারছি অপশনটা কি হবে, আনসারটা কি হবে সেটা তো বোঝা হয়ে গেল। তো আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। নেক্সট, কমিউনিকেশন বিটুইন এ কম্পিউটার অ্যান্ড এ কিবোর্ড ইনভলভস ড্যাশ 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 ট্রান্সমিশন। তো এটা কি ধরনের কমিউনিকেশন? ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স, নান অফ দিস, আনসার হবে সিমপ্লেক্স। মানে কিবোর্ড আর কম্পিউটারের মধ্যে যে যোগাযোগটা হয় সেটা কিন্তু এক্সাম্পল অফ সিমপ্লেক্স। নেক্সট, এ ডিভাইস দ্যাট কানেক্টস টু এ নেটওয়ার্ক উইদাউট দ্য ইউজ অফ কেবল ইজ সেইড টু বি। তার ছাড়া একটা ডিভাইস যদি নেটওয়ার্কে কানেক্ট থাকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটেড, কেবল, সেন্ট্রালাইজ, ওপেন সোর্স, ওয়্যারলেস। কি বলবো? ওয়্যারলেস। ভেরি সিম্পল কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য ফাস্টেস্ট ডেটা ট্রান্সমিশন স্পিড? নিচের মধ্যে কে সবচেয়ে দ্রুত ডেটা স্পিড দিতে পারে? ব্যান্ডউইথ, বিপিএস, জিবিপিএস, কেবিপিএস, এমবিপিএস। তো জিবিপিএস হবে, কারণ ওটা গিগাবাইট রেঞ্জে হচ্ছে সেই জন্য। নেক্সট, দ্য ফার্স্ট নেটওয়ার্ক দ্যাট হ্যাজ প্ল্যান্টেড দ্য সিডস অফ ইন্টারনেট। প্রথম যে নেটওয়ার্কটা ইন্টারনেটের বীজ বপন করেছিল সেটা কি? অ্যাপ্রানেট, এনএফএস নেট, ভিনেট, আইনেট। কি হবে আনসার? অ্যাপ্রানেট ইজ দ্য আনসার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টার্মস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেটওয়ার্কস? নেটওয়ার্কের সাথে নিচের কোন টার্মটা সংযুক্ত? এমএস এক্সেল, মাউস, ওয়ার্ড, কানেক্টিভিটি। কি হবে? প্লটার। কি হবে আনসার? কোশ্চেনটা বোঝো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টার্মস ইজ অ্যাসোসিয়েটেড উইথ নেটওয়ার্ক? নেটওয়ার্কের সাথে কোন টার্মটা অ্যাসোসিয়েটেড? কানেক্টিভিটি। নেক্সট, কি হবে? এমএস এক্সেল, মাউস, ওয়ার্ড, কানেক্টিভিটি, প্লটার। আনসার হবে কানেক্টিভিটি। নেক্সট, দ্য অ্যাডভান্টেজ অফ ল্যান। ল্যানের অ্যাডভান্টেজ কি আছে? শেয়ারিং পেরিফেরালস, ব্যাকিং আপ ইউর ডেটা, সেভিং অল ইউর ডেটা, অ্যাসেসিং দ্য ওয়েব, অটোমেটিক প্রিন্টিং অফ ডেটা। কি হবে আনসার? শেয়ারিং পেরিফেরালস ইজ দ্য রাইট আনসার। পেরিফেরালস মানে হচ্ছে ইনপুট আর আউটপুট ডিভাইসকে একসাথে পেরিফেরাল বলা হয়, এটাকে নোট করে নাও। হুইচ অফ দ্য ফলোইং আইটেম ইজ নট ইউজ ইন লোকাল এরিয়া নেটওয়ার্ক? লোকাল এরিয়া নেটওয়ার্কে নিচের কোন আইটেমটা ইউজ করা হয় না? ইন্টারফেস কার্ড, কেবল, কম্পিউটার, মোডেম। আনসার হবে মোডেম। নেক্সট, হাব ইজ অ্যাসোসিয়েটেড উইথ। হাব কথাটা কোন নেটওয়ার্কের সাথে অ্যাসোসিয়েটেড? বাস, রিং, স্টার, মেস। আনসার হবে অল অফ দিস। সরি, অপশন অল অফ দিস আর একটা অপশন, আনসার হবে স্টার। ইন আইটি নেটওয়ার্কিং হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ইউজ টু ফিজিক্যাল লেয়ার? ফিজিক্যাল লেয়ারে কোন ডিভাইসটা ইউজ হয়? রিপিটার, রাউটার, ট্রান্সপোর্ট, গেটওয়ে, ব্রিজ। কি হবে আনসার? আনসার হবে রিপিটার। তো এই ছিল আমাদের টোটাল ক্লাস। তো আবার বলছি, অনেক পরিশ্রম করে রাত জেগে এরকম পিপিটি তৈরি করি। একদম একটা লাইক দিতে ভুল করবে না। ব্যাচের ছেলেমেয়েরা তোমরা অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো ক্লাসটা। খুব ভালো লাগে। তোমরা তো আমাদের নিজেদের লোক, অবশ্যই জানাবে। সাবস্ক্রাইবাররা জানাও। আরো যদি বেটার হেল্পের দরকার হয় অবশ্যই বলো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে আসো। আমরা হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে থাকো।